হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তনু তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন একটা ভিডিও। আর এই দেখো, সকালবেলা উঠেই আজকে আমি বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, যেহেতু কলেজ যেতে হবে। আর তারপর এখানে একটু বসে বসে একটু ল্যাদ খাচ্ছিলাম। আর পুজো টুজো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো যাবো হচ্ছে কলেজে। কলেজ যাওয়ার আগেও এরকম বসে বসে ল্যাদ খাচ্ছি, মানে ভাবো কোনো তাড়া নেই জীবনে আমার। তো চলো এবার রেডি হওয়া যাক, নাহলে প্রচণ্ড দেরি হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি প্রথমে সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, তারপর এখানে একটু নিভিয়া মাখছি। জানি না কেন আমার মুখে মনে হয় যে সানস্ক্রিনের পরে একটু নিভিয়া মাখলে যেন একটু গ্লো দেয় মুখটা। এমনি আমার অয়েলি স্কিন, আর প্রচণ্ড মানে ঘাম হয়, তাও মানে মানে বেশিক্ষণ কোনো কিছু আমার মুখে থাকে না, ঘেমে যাই বলে রুমাল দিয়ে পুছতে হয় বারবার করে, তার জন্য। তো এখানে চলো আমার মাখা হয়ে গেছে। আর তারপরে এখানে একটু মাস্কারা সরি। তারপর এখানে আমি একটু কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি। আর বাইরে যাওয়ার জন্য যেটুকুনি প্রয়োজন, কম্প্যাক্ট লাগানোর একটাই কারণ, যাতে একটু মুখটা ম্যাট ফিনিশ দেয়, তার জন্য একটু লাগাই। আর তারপর এখানে আমি চোখে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর আমি মাস্কারা পরতে খুব ভালোবাসি। আমার মনে হয় এই হালকা পাতলা সাজটাই আমার মুখে বেশি ভালো লাগে। আর বেশি জিবিজি সাজ আমার খুব একটা পছন্দ নয়, যেহেতু যাচ্ছি কলেজে, তো হালকা পাতলা যেটুকুনি মানে প্রয়োজন সেটুকুনি ঠিক আছে। আর এখানে মাস্কারা লাগিয়ে নিলাম যাতে চোখ দুটো একটু সুন্দর লাগে, তার জন্য। আর এই যে এখানে একটা ছোট্ট টিপ পরে নিচ্ছি। আমার মনে হয় যে লিপস্টিক টিপ আর কাজল বা লাইনার কিছু একটা পরলেই মুখটা যেন অন্য রকমের লাগে। এখানে একটু হালকা করে লিপস্টিকও লাগিয়ে নিলাম। তো চলো এবার জামাটা পরে নিই টিকটক স্টাইলে। তো এখানে আমার জামা পরাও হয়ে গেছে, চুল বেঁধেও আমি নিয়েছি। আর এই যে চুল বেঁধে দেখে নিলাম। তারপর এখানে আমি আর ভিডিও করতে পারিনি। সন্ধ্যাবেলা এসে এখানে খুব মাথা যন্ত্রণা করছিলো, আমি দুপুরেই বাড়ি এসেছিলাম। এসে আর মাথা যন্ত্রণার কারণে আর খেতে পারিনি, মানে খাওয়াও হয়নি আর কিছু করাও হয়নি। তো সন্ধ্যাবেলা একটু চা খেলাম। আর বাঙালিদের তো চা তো খুবই পছন্দের একটা জিনিস। আর তারপরে হচ্ছে যেহেতু খাইনি, তার জন্য এখানে একটুখানি চিড়ে ভাজছিলাম, মানে শুকনো চিড়ে। আর হচ্ছে ওই কড়াই একটু তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে, মানে ফোড়ন দিয়ে, আর এটাকে একটু ভেজে নিচ্ছিলাম নুন দিয়ে। এরকমভাবে লাল লাল করে ভেজে নিলে মানে আমার তো খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে চায়ের সাথে অবশ্যই জানিও। আর মানে সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্সও হয়ে যায়। তো চলো তোমরাও এটা ট্রাই করতে পারো। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর এখানে যে নিয়ে নিয়েছি 3 জনের জন্য 3টে চা। আর